মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, হালদায় রেণু সংগ্রহকারীদেরই এই নদী রক্ষা করতে হবে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের হালদা নদী মৎস্য হ্যাচারি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে উপদেষ্টা ফরিদ আক্তার নদীর গহিরা এলাকায় মাছের পোনা অবমুক্ত করেন। এতে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর, যুগ্ম সচিব মোহাম্মদ হেমায়েত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন সহ অন্যরা। প্রতিষ্ঠার ৫৭ বছরে প্রথমবারের মতো বাৎসরিক পরিশোধন সক্ষমতা অতিক্রম করেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল। মঙ্গলবার দুপুরে ইআরএল এর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শরীফ হাসনাত। তিনি বলেন, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ১৫ লাখ মেট্রিক টনের স্থলে ১৫,৩৫,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা এক বছরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল আহসান সহ অন্যরা। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রামের পটিয়া পৌরসভা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে শহরের নতুন ব্রিজ এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন পটিয়া পৌরসভা কাগজিপাড়ার মীর মোহাম্মদ হারুনের ছেলে। বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করা নিয়ে বাকলিয়া থানায় হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ করব রাতের বাংলা, যাওয়ার আগে শিরোনাম।